প্রধানমন্ত্রী মোদির রাশিয়া ভিজিটকে নিয়ে গোটা পশ্চিমা বিশ্ব এতটাই ক্ষোভে ফুঁসছিল যে ডিরেক্টলি ভারতের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের ওপরেই হামলা শুরু করে দিয়েছে। হালেই কিছু রিপোর্ট সামনে এসেছে যেখানে ভারতে এই S-400-এর একাধিক ডেটা পুরোপুরি হ্যাক করে নিয়েছে এবং এই মুহূর্তে এই সমস্ত ইনফরমেশন পাবলিকও হয়ে গিয়েছে, যার দরুন এখন না কেবল পাকিস্তান, তার সাথে চীন এবং গোটা বিশ্বের কাছে পুরো ইনফরমেশন রয়েছে যে ভারতের কাছে কী ধরনের ক্ষমতা রয়েছে। আর এখানে এটাও দাবি করা হচ্ছে যে এর ফলে ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি শুটডাউন করা চীন আর পাকিস্তানের জন্য অনেক বেশি সহজ হয়। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব যে কিভাবে S-400-এর এই ডেটা হ্যাক হয়ে গেল এবং তার সাথে সত্যি কি এখন ভারতের এই S-400 পুরোপুরি বেকার হয়ে গেল, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ইউক্রেনের একটা খুবই জনপ্রিয় হ্যাকার গ্রুপ রয়েছে যাদের নাম হলো ইনফর্ম নাপা। এরা বেসিক্যালি যুদ্ধের শুরু থেকেই লাগাতার রাশিয়ার ওপর সাইবার অ্যাটাক করছিল। এরই মাঝে এরা কি করে, ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেমেরও পুরো ডেটাকে হ্যাক করে নেয়। যদিও এখানে আগেই স্পষ্ট করে দিই, এই সাইবার অ্যাটাক ভারতের ওপর হয়নি, আর না এই সমস্ত ডেটা ভারত থেকে লিক হয়েছে। এই ডেটা লিক হয়েছে রাশিয়ার এক ইনস্টিটিউশনের ইমেল থেকে। এখানে বেসিক্যালি কি হয়, রাশিয়ার এই যে ইনস্টিটিউট রয়েছে এরা রাশিয়ার জন্য S-400-এর সিমুলেটর তৈরি করে যাতে ওরা এর প্র্যাকটিস করতে পারে। এই কারণেই রাশিয়ান কোম্পানির সাথে এই ইনস্টিটিউটের S-400-এর ডিলকে নিয়ে লাগাতার ডেটা শেয়ার হয়। এখানেই এই ইনস্টিটিউট বিরাট বড় একটা ব্লান্ডার করে ফেলে। এরা কি করে, সরাসরি ইমেলের মাধ্যমে রাশিয়ার এই কোম্পানির সাথে যোগাযোগ করছিল, আর ইউক্রেনের হ্যাকাররা যাদেরকে সাপোর্ট দেয় আমেরিকা, তারা এই ইমেলকেই টার্গেট করে। আর স্বাভাবিকভাবে ইমেলকে হ্যাক করা কিন্তু খুব একটা মুশকিল কাজ নয়। আর দুর্ভাগ্যজনকভাবে রাশিয়ার এই ইনস্টিটিউটের ইমেলে ভারতীয় S-400-এরও ডেটা ছিল। আর মুশকিল হচ্ছে, যেহেতু প্রধানমন্ত্রী মোদি রাশিয়ায় গিয়ে পুতিনকে হ্যাক করেছিল, তো সেই রাগে এরা কী করে, ভারতের এই যে S-400-এর পুরো ডেটা সেটা পাবলিক করে দেয়। আর এটা হলো ওই হ্যাকারদের অফিসিয়াল সাইট, যেখানে দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই ডেটা ওরা পুরোপুরি লিক করে দিয়েছে। এখানে বেশ কয়েকটা স্ক্রিনশটও রয়েছে। যাই হোক, এবারে আসি আসল কথায় যে এতে ভারতের কতটা ক্ষতি হল। তো বন্ধুরা, এখানে বেসিক্যালি যে ডেটা লিক হয়েছে তাতে S-400-এর টেকনোলজির কোনো ডেটা ছিল না, তো ওদিক থেকে নিশ্চিত থাকতে পারে। এখন যে ডেটা লিক হয়েছে তাতে কিন্তু ভারতের কাছে কতগুলো সিস্টেম রয়েছে, এর সাব সিস্টেম, রাডার, এগুলোর নাম্বার লিক হয়েছে। এতে মুশকিল হলো, মনে করুন যে ভারতের কাছে যদি একটা রেজিমেন্টে S-400 থাকে, তার ভেতর আলাদা আলাদা সিস্টেম রয়েছে, যেমন ধরুন কতগুলো লঞ্চার রয়েছে, এই লঞ্চারে কোন কোন মিসাইল রয়েছে, এতে কতগুলো রাডার রয়েছে এবং তার সাথে কতগুলো সাপোর্ট ভেহিকেল রয়েছে, কমান্ড পোস্ট রয়েছে, এই সমস্ত কিছু ডেটা লিক হয়েছে। এক্ষেত্রে কী হবে, চীন যদি হামলার চেষ্টা করে তাহলে ওদের কাছে এই মুহূর্তে পুরো ইনফরমেশান রয়েছে যে ভারতের একটা টিপিক্যাল সিস্টেমে, উদাহরণ হিসেবে মনে করুন 10 থেকে 20টা মিসাইল আছে। সেক্ষেত্রে এটাকে ধোঁকা দেওয়ার জন্য ওরা প্রায় 25টা মিসাইল ফায়ার করবে একসাথে। ফলে ভারতের S-400 ওভারলোড হয়ে যাবে এবং অতিরিক্ত মিসাইল ঠেকানোর জন্য যেহেতু আর কোনো লঞ্চার বাকি থাকবে না, তাই 20টা মিসাইল ঠেকিয়ে দিলেও 5টা যে অতিরিক্ত মিসাইল বেঁচে যাবে, আর সেটাই কিন্তু অ্যাটাক হবে ভারতের ওপর। যাই হোক, এত কিছুর পরেও আমি বলবো এটা কিন্তু খুব একটা বড় সমস্যা নয়। কারণ দেখো, অলরেডি চীন নিজেও রাশিয়া থেকে S-400 কিনেছে, তো ওরা জানে যে একটা টিপিক্যাল সিস্টেমে কোন ধরনের সাবসিস্টেম রয়েছে। তফাৎ হলো ওরা এখন পুরোপুরি কনফার্ম হয়ে গেল, আর এটাকে কাউন্টার করা ভারতের জন্য খুব একটা মুশকিল হবে না। কেননা প্রথমত S-400 একা ডিপ্লয় থাকে না, একে প্রোটেক্ট করার জন্য অতিরিক্ত শর্ট আর মিডিয়াম রেঞ্জের একটা এয়ার ডিফেন্সের লেয়ার থাকে। আর ভারতের এই ডেটা ভারত ছাড়া কারোর কাছেই নেই, যেখানে কোন ধরনের মাল্টি লেয়ার রয়েছে। ড্রোন হামলার বিরুদ্ধে অতিরিক্ত অ্যান্টিড্রোন সিস্টেমও রয়েছে যারা S-400-কে প্রোটেক্ট করবে। ফলে ভারত শুধু S-400 নয়, বরং তার সাথে আলাদা আলাদা এয়ার ডিফেন্সের মাল্টিপাল লেয়ার তৈরি করেছে। সেক্ষেত্রে একে স্যাচুরেট করার জন্য প্রপার ডেটা কিন্তু কারোর কাছেই নেই। কিন্তু তাও যদি এখানে আপনাদের ডাউট থাকে, তাহলে এর জন্য বলে রাখি যে ভারত খুব সম্ভবত একে কাউন্টার করার জন্য ডামি S-400-এর ব্যবহার করবে। আর এটা কমন ব্যাপার। এখানে বেসিক্যালি ভারতের একাধিক প্রাইভেট কোম্পানি রয়েছে যারা এই ডামি হাতিয়ার তৈরি করে, অর্থাৎ এগুলো দেখতে আসল হলেও অ্যাকচুয়ালি এগুলো হবে নকল হাতিয়ার। এর সুবিধা হলো এর ভেতরে কিছু ইলেকট্রনিক সিস্টেম থাকে যা সেম ধরনের সিগন্যাল আর রেডিও ফ্রিকোয়েন্সি পাঠাবে যেমনটা আসল হাতিয়ার বা রাডারের ভেতর থেকে আসে। আর ভারতকে শুধুমাত্র এই রাশিয়ান S-400-এর সাথে এখন অতিরিক্ত নকল S-400 কিনে তাকে ডিপ্লয় করতে হবে। এর সুবিধা হলো একটা পার্টিকুলার এরিয়াতে কোনটা আসল সিস্টেম আর কোনটা নকল সিস্টেম সেটা কিন্তু এনিমি বুঝতে পারবেন।
ফলে ইউক্রেনের এই ডেটা লিক ভারতের জন্য একটু মুশকিল বটে, কিন্তু কোনো বড় সমস্যা না। তবে এর থেকে একটা বিষয় তো ক্লিয়ার হয়ে গেল যে এদের মাইন্ডসেট কতটা অ্যান্টি ইন্ডিয়া। এরাই সেই দেশ যারা একসময় পাকিস্তানকে অস্ত্র দিত, কারগিলেও সাহায্য করেছিল। তখন এদের ফারাক পড়েনি যে ভারতের বিরুদ্ধে ওরা পাকিস্তানের মতো একটা টেররিস্ট দেশকে সাহায্য করছে। আর আজ সেই ইউক্রেনের সরকার এক্সপেক্ট করছে যে ভারতের বিরুদ্ধে কাজ করার পরেও ভারত নাকি রাশিয়ার বিরুদ্ধে গিয়ে এদের সাহায্য করে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।